نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات الإماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب إن ربك لبالمرصاد الحمد لله প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে শুক্রবার জুমার দিনে সালাতুল জুমা আদায় করার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে আসার তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার কল্যাণকামী মহা বিপ্লবের মহানায়ক মানবতা মুক্তির দিশারি হযরত মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আদ জাতি এবং সামুদ সম্প্রদায় থেকে ঈমানদার লোকদের জন্য শিক্ষা। আমাদের পূর্বে আদ এবং সামুদ জাতিকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন এবং তাদেরকে অনেক বেশি আমাদের থেকে অবকাশ শক্তিশালী করেছিলেন। এজন্য পৃথিবীতে তারা আল্লাহর এই জমিনে বিপর্যয় সৃষ্টি করেছিল এবং এই বিপর্যয় সৃষ্টি করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে। কোনোদিন কোনো মানুষ তাদেরকে খুঁজে পায়নি কিংবা তাদের অঞ্চলও খুঁজে পায়নি এবং তারাই পৃথিবীতে আমাদের মতোই বসবাস করত। সম্মানিত উপস্থিতি, এই বিষয়ের উপর আজকে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সূরা আল ফজর এর ভিতরে আলোচনা করছেন ওয়াল ফজর, কসম ফজরের। ওয়াল ফজর, কসম ফজরের, ভোরবেলার কসম। এই ভোরবেলার কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন দিয়েছেন? ভোরবেলা মানুষকে কল্যাণের জন্য ডাকা হয়, কল্যাণের জন্য মানুষকে আহ্বান করা হয়, কিন্তু যারা মুনাফিক তারা সেই কল্যাণের ডাকে সাড়া দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুনাফিকদেরকে শাস্তি দেওয়ার জন্য বলছেন ফজরের কসম। প্রতিদিন, এখানে কোনো নির্দিষ্ট একদিনের ফজর বলা হয়নি। ওয়াল ফজর, শপথ ফজরের। কারণ মুনাফিক যারা তারা হচ্ছে গাফেল, তারা সব সময় অলসতা করে সময়গুলো নষ্ট করে দেয়। আর এই মুনাফিকদের দৃষ্টান্ত হচ্ছে যারা ফজরের সালাতে আসে না, তারা হচ্ছে মুনাফিকদের অন্তর্ভুক্ত থাকবে। এজন্য আল্লাহ বলছেন ওয়াল ফজর, কসম ফজরের। ওয়ালায়ালিন আশ, কসম 10 রাতের। কসম 10 রাতের। 10 রাত মানে এই জিলহজ মাস, এই জিলহজ মাসের 10 দিন আল্লাহর কাছে ইবাদতের জন্য গ্রহণযোগ্য। এই 10 রাতও আল্লাহর কাছে ইবাদতের জন্য গ্রহণযোগ্য। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়ালায়ালিন আশ, কসম 10 রাতের। ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াদ, কসম জোর ও বেজুরের। জোর ও বেজুরের কসম বলতে আমরা কি বুঝি? তাফসীরে এটা দেখা যায়, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তিনি কি করে এই পৃথিবী, বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, জমিন এবং আসমান, সুন্দর করে মানুষ ও ইনসান জাতিসহ হাজার হাজার মাখলুক তিনি সৃষ্টি করেছেন। এখান থেকে এটাই আল্লাহ প্রমাণিত করছেন জোর ও বেজোরের কসম, মানে ক্ষমতার অধিকারী আল্লাহ। সূরা মুলকে এটা বেশ বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহান সত্তা তিনি, যার হাতে রয়েছে রাজত্ব এবং তিনি সকল বিষয়ে ক্ষমতাবান। অতঃপর বলা হয়েছে আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন যাতে করে তিনি পরীক্ষা করে দেখতে পারেন, যাচাই বাছাই করে দেখতে পারেন আমলের দিক দিয়ে কে সর্বোত্তম, ভালো এবং সুন্দর আমল করেছে। আমলের দিক দিয়ে কে সর্বোত্তম সুন্দর আমল করেছে, এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, এখান থেকে আমরা এই স্পষ্ট প্রমাণিত হচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি সম্পর্কেই বলা হয়েছে। অপর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করছেন ওয়াল্লাইলি ইযা ইয়াস, কসম রাতের। কসম রাতের, যখন তা বিদায় নেয়। রাতের কসম যখন তা বিদায় নেয়। হাল ফি যালিকা কসামুল লিযি হিজর, হাল ফি যালিকা কসামুল লিযি হিজর। এখানে এই যে আল্লাহ কসমগুলো দিয়েছেন বুদ্ধিমান লোকের জন্য, এখানে রয়েছে বুদ্ধিমান লোকের জন্য রয়েছে কসম। যারা বিবেক এবং বুদ্ধিমান সম্পন্ন লোক, তাদের জন্য এই কসমগুলোর তাৎপর্য রয়েছে। তারা বুঝতে পারবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কসমগুলো তাদেরকে কেন দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কসমগুলো তো এমনি এমনি করে দেননি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। তুমি কি দেখোনি তোমার প্রতিপালক আদ জাতির সাথে কি রূপ আচরণ করেছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। তুমি কি দেখোনি তোমার প্রতিপালক আদ সম্প্রদায়ের সাথে কি রূপ আচরণ করেছিল? কেমন ছিল আচরণ? এখানে তাফসীরকারগণ বলছেন আদ জাতি পৃথিবীতে অত্যাধিক শক্তিশালী একটি জাতি ছিল।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়েছিল অসীম শক্তি ও ক্ষমতার অধিকারী, এবং তাদেরকে দিয়েছিল অঢেল সম্পদ, এবং তাদেরকে দিয়েছিল বুদ্ধি। কেননা তারা গৃহ নির্মাণ করত পাথর কেটে, তাদের বাড়িঘর নির্মাণ করত পাহাড় কেটে কেটে। বিশাল বিশাল বহুতল বিল্ডিং আজকে আমরা বানাই আধুনিক যুগে, আর সে যুগ তারা পাহাড় কেটে মানুষ আজকে রাস্তা করেছে, বিল্ডিং করতে পারেনি। আর তারা পাহাড় কেটে তাদের বাসস্থান নির্মাণ করত, গৃহ নির্মাণ করত। এত শক্তি আল্লাহ তাদেরকে দিয়েছে। অতঃপর এত শক্তিশালী হওয়ার পরেও তারা বলছে, আমাদের থেকে শক্তিশালী পৃথিবীতে আর কারা আছে? আল্লাহ বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, তুমি কি দেখনি তোমার প্রতিপালক আদ সম্প্রদায়ের সাথে কিরূপ আচরণ করেছে? আর এতশালী শক্তিশালী তাদের করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিকর্তা বলে তারা অস্বীকার করেছে এবং বলেছে পৃথিবীতে আমাদের থেকে শক্তিশালী আর কেউ নাই। নাউজুবিল্লাহ। দেখেন, তারা বলছে আমাদের থেকে শক্তিশালী পৃথিবীতে আর কেউ নেই। ইরমা জাতিল ইমাদ, ইরমা জাতিল ইমাদ। অথচ যারা ইরান গোত্রের সাথে যারা ছিল, ইরান গোত্রের সাথে যারা ছিল, তারা ছিল বুদ্ধি বিবেক সম্পন্ন লোক, বুদ্ধি ও বিবেক সম্পন্ন লোক ছিল তারা। আর যারা আদের সাথে ছিল, তারা ছিল অত্যন্ত নিরদয় প্রাণী এবং তারা শুকরিয়া আদায় করতো না। এই আদ কি? আদ আলাইহিস সালামের ভাই হুদ, এই হুদকে তাদের উপর হুদ আলাইহিস সালামকে নবী বানিয়ে পাঠানো হয়েছে। এই আদ জাতির উপর হুদ আলাইহিস সালামকে নবী বানিয়ে পাঠানো হয়েছে। এই হুদ আলাইহিস সালাম তাদেরকে দ্বীনের দাওয়াত যখন দিত, তখন এই আদ জাতির লোক বলতো, তুমি তো আমাদের মতোই মানুষ, আমরা কেন তোমার দাওয়াত গ্রহণ করব? কেন তোমার দাওয়াত গ্রহণ করব? তোমার দাওয়াত কেন মেনে নিব? তখন আদ আলাইহিস সালাম বললেন, তোমরা যদি এই দাওয়াত না মানো, আমার কথা মেনে না নাও, তাহলে আল্লাহর পক্ষ থেকে আযাবের করাঘাত বর্ষণ করা হবে, অথচ তোমাদেরকে আযাবের বেড়ি দিয়ে আটকানো হবে। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাউতু আযাব, আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে এমন আযাব দেওয়া হবে যেটা তোমরা কুলিয়ে উঠতে পারবে না, প্রতিরোধ করতে পারবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি পৃথিবীতে যত নবী রাসূলকে পাঠালাম, আমি পৃথিবীতে যত নবী রাসূলকে পাঠালাম, তারা সবাই তাদেরকে হাসি ঠাট্টা করে উড়িয়ে দিল, খেলতামশার বস্তু মনে করে উড়িয়ে দিল। তারা মনেই করলো না এগুলো গুরুত্বপূর্ণ নবী রাসূল। এই পৃথিবীতে একটা শক্তিশালী জাতি আদ, এই আদ জাতি কাছ থেকে ইমানদারদের জন্য কি শিক্ষা? আল্লাহ যখন এই আয়াতগুলো নাজিল করেন, এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে, এই আদ জাতি থেকে কি শিক্ষা? এই আদ জাতি অস্বীকারী একটা জাতি ছিল, এত প্রাচুর্য সম্পদ দেওয়ার পরেও। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, তাদের সাথে আচরণ করা হয়েছিল ভালো, কিন্তু তারা ছিল অস্বীকারী জাতি, ইরমা জাতিল ইমাদ। আর এই আদ গোত্রের যারা আদ গোত্রের যে বংশধর ছিল, এখানে কোরআনে উল্লেখ করা হয়েছে আদ বিন শাম বিন ইরাম বিন আউস বিন নূহ। পরস্পর তারা ছিল বিভেদকারী এবং তারা তাদের পিতামহ থেকে দাদামহ থেকে তারা এই কথাগুলো অস্বীকার করত। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে আদ একটি শক্তিশালী জাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বলছেন, ওয়াসামুদাল্লাযিনা জাবুস সখরা বিল ওয়াদ, ওয়াসামুদাল্লাযিনা জাবুস সখরা বিল ওয়াদ। আমি পৃথিবী থেকে সামুদ সম্প্রদায়কেও পাঠিয়েছিলাম, তাদেরকে অনেক ক্ষমতার অধিকারী করেছিলাম, অনেক ক্ষমতার অধিকারী তাদেরকে করেছিলাম। ওয়াসামুদাল্লাযিনা জাবুস সখরা বিল ওয়াদ, তারা পাহাড় কেটে তাদের বাড়িঘর গৃহ নির্মাণ করত, কিন্তু তারা তাদের নবী এবং রাসূলকে তারা প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে অস্বীকার করেছে এবং তারা ছিল একটা অস্বীকারী জাতি। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাউতু আযাব,
আল্লাহর পক্ষ থেকে যখন আযাব দেওয়া হলো, আল্লাহর পক্ষ থেকে তাদের উপর যখন আযাব দেওয়া হলো, সেই আযাবটা কেমন ছিল? আল্লাহর পক্ষ থেকে তাদেরকে যখন আযাব দেওয়া হলো, সেই আযাবটা ছিল এইরূপ, ঝোড়ো হাওয়া তুফান, ঝোড়ো হাওয়া তুফান 7 রাত 8 দিন, 7 রাত 8 দিন নিশ্চিহ্নভাবে তাদেরকে ধ্বংস করে দেয়। এই তুফানের সময়সূচি ছিল 7 রাত 8 দিন, এবং এই ধ্বংসযোগ্য ছিল এতই কঠিন, সেই ধ্বংস থেকে কোনো মানুষ বাঁচতে পারেনি। কারণ কি ছিল? তারা ছিল অস্বীকারী জাতি। নবী রাসূলদেরকে তারা ঠাট্টা উপহাস করে উড়িয়ে দিয়েছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছে, পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে। অতঃপর এই জাতি কোনোদিন আর ফিরে আসেনি। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। অথচ আল্লাহ তোমাদেরকে যে শাস্তি দেয়, সেখান থেকে তোমরা প্রতিরোধ করে নিজেকে বাঁচাতে পারবে না। ফিরআউন জিল আওতাদ। তুমি কি দেখনি ফেরাউন তার কত সৈন্য সামন্ত ছিল? তার ছিল শক্তিশালী সেনাবাহিনী, এবং পৃথিবীতে এমন কোনো দেশ নেই যে দেশে তারা অরাজকতা সৃষ্টি করেনি। এই ফেরাউন এত শক্তিশালী ছিল, তার শিবির, সেনা শিবির, এবং তারা সব দেশে বিপর্যয় সৃষ্টি করেছে, বিপর্যয় সৃষ্টি করেছে, অশ্লীলতা, এবং তারা শুধু তাদের দিকে ডাকতো, আল্লাহর দিক থেকে মানুষকে মুখ ফিরিয়ে দিত। অতঃপর দেখনি তোমরা, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। তোমরা কি দেখনি ইতিপূর্বে ফেরাউনকে কি করে ধ্বংস করেছি? তার সৈন্য শিবির তাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারেনি, অতঃপর তাকে ধ্বংস হতেই হয়েছে। ইতিপূর্বে আমি আল্লাহ পৃথিবী থেকে বহু জাতিকে নিশ্চিহ্ন করে দিয়েছি, যা কোনোদিন ফিরে আসেনি। তুমি কি দেখনি হযরত নূহ আলাইহিস সালামকেও তার জাতির লোকেরা হাসি ঠাট্টা করে উড়িয়ে দিয়েছিল। ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন ক্বাবলি আইয়াতিয়াহুম আযাবুন আলীম। যখন নূহ আলাইহিস সালাম বলল, তোমরা আমার কথাগুলো মেনে নাও, তখন লোকেরা বলল, হে নূহ, তুমি তো আমাদের মতোই মানুষ, তোমার কথা কেন মেনে নেব? বলছে, আল্লাহর পক্ষ থেকে আমাকে রাসূল করে প্রেরণ করা হয়েছে। বলছে, না, তুমি তো আমাদের মতোই মানুষ। তো বলছে, তোমরা যদি আমার কথা মেনে না নাও, তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে আযাব দেওয়া হবে। বলছে, নিয়ে আসো আযাব। আযাব যখন আল্লাহর পক্ষ থেকে দেওয়া হলো, সবাই ধ্বংস হয়ে গেল, কেউ বাঁচতে পারেনি। মানে প্রথম তারা মনে করেছে যে এগুলো নবী না, হাসি ঠাট্টা করে উড়িয়ে দিয়েছে। কিন্তু যখন আল্লাহর পক্ষ থেকে যখন আযাব চলে আসে, তখন সেটা আর প্রতিরোধ করতে পারেনি। সম্মানিত উপস্থিতি, এখান থেকে আমাদের জন্য শিক্ষা, আজকের এই দিনে আমরা যদি আল্লাহকে অস্বীকার করি, আল্লাহকে অস্বীকার করা মানে কি? আল্লাহকে অস্বীকার করা মানে কি? যে আমি আল্লাহকে মানি না, এটা অস্বীকার না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধান, তিনি পৃথিবীতে আমাদেরকে চলার জন্য যে বিধান দিয়েছেন, সেটা যদি না মানি তাহলে অস্বীকার করা। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি না, এটা বললেই কি হলো? না, তার সুন্নাত যদি আমরা বাস্তব জীবনে আমল না করি, তাহলেই তাকে মানা হবে না। সম্মানিত উপস্থিতি, ফেরাউন, আদ, হুদ, সামুদ, নূহ, লূত, শুআয়ব আলাইহিস সালাম সহ এই পৃথিবীতে তাদের যে জাতির লোকেরা পৃথিবীর বিপর্যয় সৃষ্টি করেছিল, আল্লাহ তাৎক্ষণিক তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, পুনরায় তাদেরকে আর সুযোগ দেওয়া হয়নি। কিন্তু আমরা এমন একটা জাতি, এমন একটা সম্প্রদায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে কিয়ামতের আগ পর্যন্ত আমাদেরকে অবকাশ দেওয়া হয়েছে। এই জাতিকে ধ্বংস করা হবে না, এই জাতির ক্ষমা চাওয়ার সুযোগ আছে। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ ফাআকসারু ফিহাল ফাসাদ। অতঃপর তারা দেশে দেশে বিপর্যয় সৃষ্টি করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন অতিষ্ঠ হয়ে গেলেন, তখন তাদের উপর আযাবের করাঘাত বর্ষণ করলেন, এমন আযাব তাদেরকে দিলেন, তারা ধ্বংস হয়ে গেল।
فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن। অতঃপর মানুষ, আল্লাহ যখন তাদেরকে বুদ্ধিমত্তা, জ্ঞান এবং নেতৃত্ব দেয়, তখন তারা আল্লাহর শুকরিয়া আদায় করে। আল্লাহর শুকরিয়া আদায় করে। যখন আল্লাহ তাদেরকে নেতৃত্ব এবং জ্ঞান দেয়, বুদ্ধিমত্তা দান করে, তখন আল্লাহ শুকরিয়া আদায় করে যে আল্লাহ তো এগুলো আমাকেই দিয়েছে। ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাকদারা আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি আহানান। অতঃপর যখন আল্লাহ তাদেরকে পরীক্ষা করেন, অসুস্থ করে দেন এবং দরিদ্রতায় ফেলে দেন, তখন তারা বলে আল্লাহ আমার প্রতি অবিচার করল। যখন সম্মান দেয় তখন বলে আল্লাহ তো ভালোই করলো, কিন্তু যখন অসুস্থ হয়ে যায়, নেতৃত্ব নিয়ে যায় ছিনিয়ে, তখন বললো না, আল্লাহ আমার প্রতি অবিচার করলো। ফায়াকুল রব্বি আহানান। অতঃপর তারা অস্বীকারী জাতি। কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। কখনো নয়, তোমরা তো ওই জাতি, তোমরা ইয়াতীমদের মাল সব লুটপাট করে খেয়ে নিয়েছো। তোমাদের কাছে সংরক্ষিত ছিল ইতিমদের মাল, তোমরা তো ইতিমদের মাল ভক্ষণ করে খাও। তোমাদের কাছ থেকে এর থেকে ভালো কি আশা করা যায়? ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। অতঃপর তোমরা মিসকিনদের সাথে দুর্ব্যবহার করো, মিসকিনদেরকে খাইতে দাও না। মিসকিনদের সাথে দুর্ব্যবহার করো, তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দাও না। মিসকিনদেরকে খাইতে দিতে হবে, সাহায্য করতে হবে। সূরা আল ফজর। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। তোমরা মিসকিনদের সাথে ভালো আচরণ করো, নম্র আচরণ করো, নম্র আচরণ করো, তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছে যে মানুষ দান করবে, সাদকা করবে সুখের দিনেও দুঃখের দিনেও। আপনার যখন সুখ তখন আল্লাহর রাস্তায় দান করতে হবে, যখন দুঃখের দিন তখন আল্লাহর রাস্তায় দান করতে হবে। সুখের দিন এবং দুঃখের দিনে মানুষ দান করে না। সুখের দিনে দুঃখের দিনে মানুষ দান করে না। তার দুইটা দৃষ্টান্ত প্রমাণ দেয় আপনাদেরকে। এক নম্বর হচ্ছে, মানুষের বাড়িতে যখন কোনো বিয়ে শাদীর অনুষ্ঠান হয়, মানুষের বাড়িতে যখন বিয়ে শাদীর অনুষ্ঠান হয়, তখন ফকির যখন ভিক্ষা নিতে যায়, তখন বলছে আল্লাহ মরার ফকির আসার সময় পেল না রে। আজকে বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছে, ফকির আসার আর সময় পেল না, দূর দূর করে ফকিরকে তাড়িয়ে দিলেন। এটা কিন্তু আপনার খুশির দিন, ভিক্ষা ফকির পাইল না, চলে গেল। আর দুঃখের দিন, আপনার বাবা মারা গেছে, ও ফকির এসে বলছে কটা ভিক্ষা দাও গো, বলছে আল্লাহ ফকির আসার সময় পেল না রে, আমার বাপ আজকে মরেছে, আর আজকে ফকিরেরও মারাও মরেছে। এ দেখেন, দুঃখের দিনেও আপনি দান করলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা যে কোনো অবস্থায় আল্লাহর রাস্তায় খরচ করো। যখন উপার্জন করছেন 100 টাকা 10 টাকা দেন, যখন উপার্জন করছেন 5 টাকা 1 টাকা দেন। আল্লাহ এখানে এটাই বলছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। তোমরা মিসকিনদের সাথে ভালো আচরণ করো না। ওয়া তাকুলুনা তুরাসা আকলাল লাম্মা ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা। অথচ তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে কত নিয়ামত দেওয়া হয়েছে, সেগুলো শুকরিয়া আদায় তোমরা করো না। কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। কাল্লা, কখনো নয়। ইযা দুক্কাতিল আরদু, আমি আল্লাহ জমিন সৃষ্টি করেছি। দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। তোমার প্রতিপালক জমিন আসমান সবই সৃষ্টি করেছেন। কেন? তোমাদের জন্য। এই পৃথিবীতে যেন তোমরা শৃঙ্খলভাবে বসবাস করতে পারো, এজন্যই সৃষ্টি করা হয়েছে। কিন্তু যারা এগুলো থেকে অস্বীকার করবে এবং মুখ ফিরিয়ে নেবে, ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম ইয়াওমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নাম। এ যারা অস্বীকার করবে
তাদের জন্য জাহান্নাম অবধারিত। জাহান্নাম বলতে কি বুঝি? যেদিন মানুষের বিচার করা হবে 70,000 ফেরেশতা, 70,000 ফেরেশতা 70,000 লাগাম দিয়ে এই জাহান্নামকে টেনে ধরে রাখবে, আর এক একটা শিকলে থাকবে 70,000 ফেরেশতা। দেখেন কত ফেরেশতা দিয়ে এই জাহান্নামকে টেনে ধরে রাখবে। জাহান্নাম বলবে, ইয়াউমা ইয়াকুলু লি জাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। ইয়াউমা ইয়াকুলু লি জাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। জাহান্নাম খাই খাই করতে থাকবে, কিছু আছে আমার মাঝে ঢুকিয়ে দাও। যারা জাহান্নামে যাবে সমস্ত মানুষদেরকে জাহান্নামে ঢুকিয়ে দেওয়া হবে। তখন জাহান্নামের পেট তৃপ্তি ভরবে না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাম পা জাহান্নামে ঢুকিয়ে দিবে, বলছে হালমি মাজিদ, হালমি মাজিদ হয়েছে, আর দরকার নেই। এই জাহান্নাম আপনার জন্য উৎপেতে আছে, আর এই জাহান্নামের ইন্ধন হবে মানুষ, ইনসান এবং পাথর। সব জাহান্নাম যাবে, আপনাদেরকে জাহান্নামে দেওয়া হবে এবং আপনাদের উপর পাথর ছুঁড়ে মারা হবে। পাথরও জাহান্নামে যাবে। পাথর দিয়ে মূর্তি বানানো হয়, মানুষ ব্যবহার করে। পাথর, এই মূর্তি তাদের সাথেই যাবে জাহান্নামে। এই মূর্তি তাদের সাথেই জাহান্নামে যাবে। আপনি মনে করছেন আজকে দেব দেবতার পূজা করে আমি মুক্তি পাবো, এরা বাঁচাবো আমাকে? না, এরা আপনাকে প্রতিরোধ রক্ষা করবে না। ইব্রাহিম আলাইহিস সালাম একথাই বলেছিলেন তার বাপকে, যে এই মূর্তিগুলো কথা বলতে পারে না, চোখে দেখে না, তোমার কোনো ভালো কাজেও আসে না, খারাপ কাজেও আসে না, এ তোমার ক্ষতিও করতে পারে না, উপকার করতে পারে না, কেন এর পূজা করো? তখন তারা বলেছিল ক্বালু ওয়াজাদনা আবাআনা, ক্বালু ওয়াজাদনা আবাআনা, এগুলো আমরা করি যে আমার বাপদাদারা করতো, বাপদাদারা করতো এজন্যই করি, অন্য কোনো কারণ নেই। ইব্রাহিম সাল্লাম সব মূর্তি ভেঙে দিয়েছিলেন, আর বড় মূর্তির ঘাড়ের উপর কুড়ুল রেখে দিয়েছিলেন। বড় মূর্তির ঘাড়ের উপর কুড়ুল রেখে দিয়েছিলেন। যখন তারা মেলা থেকে ফিরে আসলেন দেখলেন সব মূর্তি ভাঙা। কে ভাঙলো? সবাই বলছে ইব্রাহিম ভেঙেছে। বলছে না, এই তোমাদের এই বড় নেতা, বড় লিডার, এর কাছে জিজ্ঞেস করো কে ভেঙেছে। বলছে এই কথা বলতে পারে? বলছে কথা বলতে পারে না, এর ইবাদত করো কেন? কথা বলতে পারে না, এর কাছে চাও কে? ইব্রাহিমের যুক্তি ছিল ঠিক, কিন্তু দেশের প্রেসিডেন্ট ছিল মূর্তি পূজক নমরুদ। একে আগুনে নিক্ষেপ করলেন, আল্লাহ আগুন থেকে তাকে বাঁচিয়ে নিলেন। কেন? তিনি ছিল সর্বাধিক সত্যের অধিকারী। আর আল্লাহ এটাই বলছেন, ইয়াউমা ইয়াকুলু লি জাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। যারা সত্যের পথে না থাকবে তারা কখনোই জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাতে পারবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ফাজরের ভিতর বলছেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি ফায়াউমা ইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ। অতঃপর তারা সেদিন উঠবে এবং তারা আফসোস করতে থাকবে, হায় আফসোস, আমরা দুনিয়া থেকে যদি পরকালের জন্য কিছু পাঠাতাম, কিছু সঞ্চয় পাঠাতাম, তাহলে আমাদের কতই না লাভ হতো। কিন্তু সেদিন আফসোস করে কোনো লাভ হবে না। সেদিন আল্লাহর আযাব থেকে কোনো মানুষ বাঁচতে পারবে না। আল্লাহর আযাব থেকে সেদিন কোনো মানুষ বাঁচতে পারবে না। সম্মানিত উপস্থিতি, ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। সুসংবাদ গ্রহণকারী তাদের জন্য যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করেনি এবং তারা দুর্বল লোক ছিল, তাদের উপর মানুষ অন্যায়, অত্যাচার, নির্যাতন, জুলুম করেছে, তারা সহ্য করেছে এবং দৃঢ়তার সাথে আল্লাহর পথেই তারা ছিল। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। অতঃপর তারা আল্লাহর শক্তির সামনেই মাথা নত করেছিল এবং দৃঢ় ছিল। আর যারা অস্বীকারী ছিল তারা আল্লাহকে ভয় করত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ইমানদার লোকদের সংখ্যা হবে পৃথিবীতে কম। এই পৃথিবীতে ইসলাম অল্প সংখ্যক মানুষ দিয়ে শুরু হয়েছিল। অল্প কিছু মানুষ দিয়ে পৃথিবীতে ইসলামের প্রচার বিস্তার ঘটেছিল এবং এই পৃথিবী থেকে যখন ইসলাম বিদায় নেবে, অল্প সংখ্যক মানুষের মাঝখান থেকে ইসলাম বিদায় নেবে।
এই পৃথিবীতে গরিব অবস্থায় ইসলাম এসেছিল, এই গরিব অবস্থায় পৃথিবী থেকে ইসলাম বিদায় নেবে। এটা বলতে এটাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য নয়, সতর্ক করার জন্য বলছেন, ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। সত্যের দল থাকবে অল্প সংখ্যক মানুষ, যারা মানুষকে হকের দিকে ডাকবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা সর্বদা মানুষকে সৎ কাজের আদেশ করবে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং এরা হচ্ছে সফলকাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে আরো বলছেন, ঈমানদার কখনোই পরীক্ষাকে ভয় পায় না, ঈমানদার কখনো পরীক্ষাকে ভয় পায় না। আর আল্লাহ, ঈমানদাররা জানে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলো যখন মক্কাতে নাজিল করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো, তোমাদের এই পূর্বে যেই জাতিগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে তারা ছিল অস্বীকারী, এবং তাদেরকে অঢেল সম্পদ দেওয়ার পরেও তারা ছিল অস্বীকারী, এবং তারা নিজেকে দাবি করতো শক্তিশালী। আল্লাহর শক্তির সামনে তারা মাথা নত করতো না। তারা মনে করতো আমাদের থেকে শক্তিশালী আর কেউ নাই, আমরাই সর্বাধিক শক্তিশালী। আর এজন্য আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। তোমরা কখনোই আল্লাহর শক্তির সামনে তোমাদের শক্তিকে উঁচু করে দেখো না, কারণ পৃথিবীতে ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যা করে মানুষকে বোঝালেন, তোমাদের মৃত্যু এবং জীবন এটা একটা নগণ্য বিষয়। আল্লাহ আজকে তোমাদেরকে পাঠালেন আর কালকে তুমি পৃথিবী ছেড়ে চলে যাবে, কিন্তু কেন পাঠালেন? ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমরা কে কি আমল করো, কেমন আমল করো, ভালো আমল করো না খারাপ আমল করো, তোমাদের ঈমানের ভিতর দুর্বল আছে না ত্রুটি আছে, নিয়ত খারাপ না ভালো, নিয়ত খালেস না মন্দ, এগুলো দেখার জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। এই পৃথিবীর বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করা হয়েছে এই পরীক্ষা করার জন্য। সব কিছু জিন পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করেছিল, তাদেরকে বিলুপ্ত করে দিয়ে আল্লাহ আবার মানুষ সৃষ্টি করেছেন, তাদেরই পাল্টিয়ে দিয়েছেন। আল্লাহ পৃথিবীতে হাজার কোটি কোটি ফেরেশতা সৃষ্টি করেছেন, সর্বদা ফেরেশতা আল্লাহর ইবাদতে নিয়োজিত, তারপরেও আল্লাহ মানুষ কেন বানালেন? পরীক্ষা করার জন্য। আল্লাহ দেখবেন পরীক্ষায় কে হারে কে জিতে। আজকে দেখেন পৃথিবীতে মুসলিমদের উপর অমানসিক নির্যাতন, সারা পৃথিবীতে আজকে কী অবস্থা, বিপর্যয় মানুষ সৃষ্টি করছে। এই পৃথিবীতে আজকের এই দিন পর্যন্ত যত মানুষকে মারার জন্য যত কোটি টাকা খরচ করেছে, এর 1 ভাগ টাকা মানুষকে বাঁচানোর জন্য মানুষ খরচ করেনি। আজকে দেখেন আপনি, মানুষকে মারার জন্য কত ধরনের জিনিস আবিষ্কার করা হয়েছে। কি করে মানুষকে ধ্বংস করা যায়, কি করে দেশকে ধ্বংস করা যায়, পারমাণবিক অস্ত্র বলেন, আপনি মেশিন গান বলেন, কামান, ট্যাঙ্ক, কত ধরনের জিনিস আবিষ্কার করা হয়েছে। কেন? মানুষকে মারার জন্য। কি করে মানুষকে ধ্বংস করা যায়, কি করে মানুষকে মারা যায়। আল্লাহর ভাষায় এরা জ্ঞানীই না, আল্লাহর ভাষায় এরা বিবেক বুদ্ধি সম্পন্ন লোক নয়। যারা মানুষকে মারার জন্য যাদের মেধাকে খরচ করে, আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন, বিজ্ঞানী হয়েছেন, তা আপনার আবিষ্কার তো মানুষকে মারার জন্য। আপনি মানুষকে বাঁচানোর জন্য কি করছেন? কি করে আমার দেশের ক্ষমতা বাড়বে, আমার দেশে কয়টা অস্ত্র আছে, কয়টা পারমাণবিক বোমা আছে, আমার দেশকে রক্ষা করতে পারবো অন্য দেশকে ধ্বংস করে দিয়ে। আপনার টার্গেট শুধু খালি ধ্বংস করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাদের টার্গেট থাকবে অন্যকে ধ্বংস করা, সে নিজেই ধ্বংস হবে। অথচ পৃথিবীতে আজকে মানুষ না খেয়ে মারা যাচ্ছে, মানুষ খাবার পাচ্ছে না, চিকিৎসা পাচ্ছে না। অনেক মানুষ না খেয়ে মারা যায়, টাকার জন্য চিকিৎসা করতে পারে না। আর আপনি হাজার হাজার কোটি টাকা খরচ করে আপনি বোমা অস্ত্র বানাচ্ছেন মানুষকে মারার জন্য। এটা মানবতা নয়, এটা পরীক্ষা নয়। কেন? এই পৃথিবীতে যারা মুমিন তাদের জন্য একটা সীমা রাখা রয়েছে। আর দুনিয়া সিজনুল মুমিনিন ও জান্নাতুল লিল কাফিরিন। যারা মুমিন তাদের জন্য দুনিয়াটা কারাগার, একটা বেষ্টনীর ভিতর থাকবে, একটা আবদ্ধ জায়গায় থাকবে, এবং সেখানে থেকে একবেলা খাবে আর একবেলা আল্লাহর ইবাদত করবে। এটা হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য। আর যারা কাফের, পৃথিবীতে অরাজকতা সৃষ্টি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, রাহাজানি করবে, এবং তারা এই পৃথিবী থেকে ঘিরে ফেলবে।
তাদের কবল থেকে কেউ বাঁচতে পারবে না, তাদের কবল থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ এটাই বলছেন, মোমেনদের জন্য দুনিয়াটা হচ্ছে একটা কারাগার, আর কাফেরদের জন্য হচ্ছে জান্নাত। জান্নাতের ভিতর যা খুশি তাই করবে, কোনো আপত্তি নাই। আজকে দেখেন মুসলিমদের, আপনারা মনে করছেন আল্লাহর পক্ষ থেকে বিজয় কেন আসে না? আজকে মুসলিমরা পদে পদে মার খাচ্ছে, আজকে মুসলিমদের কোনো ক্ষমতা নাই। কেন? এটা তো আল্লাহর একটা পরীক্ষা। আল্লাহ চাইলে তো পৃথিবী এখনই ধ্বংস করে দিতে পারেন, কিন্তু যদি ধ্বংস করে তাহলে তো পরীক্ষার দরকার নেই। আল্লাহ কি বলছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি জন্ম এবং মৃত্যুকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য, যাতে করে আমি পরখ করে দেখতে পারি আমলের দিক থেকে সর্বোত্তম ভালো সুন্দর আমল করেছে। সম্মানিত উপস্থিতি, আপনার ভিতরে যে ঈমান আছে, আপনি কি করে বুঝবেন আপনি ঈমানদার? ঈমানটা কি করে যাচাই করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম হাযিহি ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদার লোকদের বৈশিষ্ট্য, ঈমানদার লোক কারা? তারা নিজেদেরকে ঈমানদার দাবি করে। কারা ঈমানদার? অনেক মানুষ নিজেকে ঈমানদারের দাবি করে, আমরা ঈমানদার, আমরা ঈমানদার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের 107 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ যারা নিজেদেরকে দাবি করে ঈমানদার বলে, মুত্তাকি বলে, পরহেজগার বলে, কিন্তু এরা তো মুশরিক, এরা মুশরিক। কি করে মুশরিক? একজন লোক ঈমানদার আলেম মানুষ, উনি তাবিজ দিয়ে বেড়ায়। তাবিজ বুঝেন তো? গলায় ঝুলিয়ে দেয়, কোরআনের আয়াত দিয়ে তাবিজ লেখে গলায় ঝোলায়। এই লোকটা তাবিজ দেওয়ার সাথে সাথে লোকটা মুশরিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুলু মান তাআল্লাকা তামিমাতান ফালা আতাম্মাল্লাহু লাহু ওয়া মান তাআল্লাকা ওয়াদাআতান ফালা আদাল্লাহু লাহু। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 16763। এখান থেকে এটা প্রমাণিত হয়, যে ব্যক্তি তাবিজ ঝুলাবে, যে ব্যক্তি কড়ি ব্যবহার করবে, আল্লাহ তাকে পূর্ণতা দিবেন না, সুস্থ করবেন না, কল্যাণও দিবেন না। আপনি তাবিজ দিয়ে বেড়াচ্ছেন, আর তাবিজ দেওয়া হচ্ছে শিরিক, আর শিরিককারের পরিণতি হচ্ছে জাহান্নাম। আপনি যদি শিরিক করেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আপনি যদি আল্লাহর সাথে কাউকে শরীক করেন, তাহলে আপনার আমলগুলো বাতিল হয়ে যাবে, আমল টিকবে না। আর আল্লাহ ওখানে বলছেন, ঈমানদার লোকেরা কখনোই তাদের সাথে শিরিককে মিশ্রিত করবে না। আর ইউসুফের আয়াতে আল্লাহ বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ যারা নিজেদেরকে দাবি করে ঈমানদার, মুত্তাকি বলে, কিন্তু আসলে তারা মুত্তাকি না। মুত্তাকি কারা? ঈমানদার কারা? এক নাম্বার মুত্তাকি কারা? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই মুত্তাকিন কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিনদের জন্য এই কোরআন নাজিল করেছেন, পৃথিবীতে পাঠিয়েছেন। এরা মুত্তাকিরা মানবে, অন্য কোনো জাতি কোরআনকে মানবে না। এই মুত্তাকি লোকগুলা কারা? আল্লাহ বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম হাযিহি ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই মুত্তাকি হচ্ছে এরা, এদের ভিতর এক নাম্বার হচ্ছে আল্লাহর ভয় থাকবে। আল্লাহর ভয় থাকবে, আল্লাহ যে পৃথিবীর সৃষ্টিকর্তা, ধ্বংসকারী, সব কিছুর উপর একটা বিশ্বাস থাকবে, ভয়। আল্লাহর আয়াত যখন তাদের সামনে তেলাওয়াত করা হবে, বলা হবে, তার বরত্ব ঘোষণা করা হবে, তখন তাদের অন্তরগুলো কেঁপে উঠবে এবং তাদের আনন্দ লাগবে, তাদের শরীরের পশমগুলো দাঁড়া হয়ে যাবে। কেন? এদের ভিতর ঈমান আছে। আর যদি না থাকে, আপনি নিজেকে দাবি করছেন ঈমানদার বলে, কিন্তু আপনার ঈমানের ত্রুটি আছে, গলদ আছে, আপনি তাওহীদের উপর পুরোপুরি বিশ্বাস করতে পারেননি। আর যতক্ষণ পর্যন্ত মানুষ তাওহীদের উপর ঈমান আনতে না পারবে, ততক্ষণ পর্যন্ত মানুষ ঈমানদার হতে পারবে না। এবং সকল নবী রাসূলকেই আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন এই তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য। কিন্তু যখন তারা তাওহীদের দাওয়াত সমাজে প্রচার করতে গেছে, তখন তারা বাধা বিপর্যয় সৃষ্টি হয়েছে, জনগণ তাদেরকে মানেনি, তাদেরকে হাসি ঠাট্টা করে উড়িয়ে দিয়েছে। এভাবে পৃথিবীতে বহু জাতি আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এ থেকেও যদি আমরা শিক্ষা গ্রহণ না করতে পারি, এত শক্তিশালী জাতি যারা পাহাড় কেটে ঘর নির্মাণ করতো, বাড়ি নির্মাণ করতো,
তারপরেও আল্লাহ তাদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে। কেন? তারা অস্বীকার করেছিল, তারা ক্ষমতার বহির্প্রকাশ করেছিল এবং তারা বলেছিল যে আমাদের থেকে শক্তিশালী জাতি পৃথিবী তার কেউ নেই। এর জন্য আল্লাহ সুবহানাহু তাদেরকে ধ্বংস করে দিয়েছে এবং আল্লাহর যে আযাব, সে আযাব তাদের উপর বর্ষণ করেছে। সম্মানিত উপস্থিতি, আমরা কখনোই কোনো অবস্থাতেই আল্লাহ আমাদেরকে যতটুকু ক্ষমতা দিয়েছে এর অপব্যবহার করব না। 2, এতিম, মাজলুম, মুসাফির ব্যক্তিদের উপর নির্যাতন জুলুম করব না এবং মেসকিনদেরকে খেতে দিব, ইতিমের মাল রক্ষা করব। এগুলো হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। এগুলো যদি আমরা পালন না করি তাহলে আমাদের জন্য পরকালে রয়েছে ভয়াবহ আযাব, আর সেখান থেকে আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। এবং এই পৃথিবীতে নম্র হয়ে বসবাস করতে হবে আমাদেরকে। আমার ক্ষমতা আছে বলে একজনের উপর অত্যাচার করব, জুলুম করব না, করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেই দিয়েছেন, ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। তোমরা আমার আযাব থেকে কেউ বাঁচতে পারবে না, কিন্তু সে আযাব যেন আমাদের না হয় সেটার জন্য আমাদের কাজ করে যেতে হবে। পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে দাওয়াতি কাজ আমাদের করতে হবে। দাওয়াতি কাজ বলতে আমি একটা বিষয় জানি, সেটা আমার পরিবারের সাথে বলতে হবে। আমার এলাকায় 10টা লোক নামাজি, তাদেরকে কী করে, যারা নামাজ পড়ে না, অনেক মানুষ আছে এলাকায়, কিন্তু 10 জন মসজিদে পাওয়া যায়, 20 জন থাকে না। তাদেরকে কী করে নামাজি বানানো যায়? নম্র আচরণের মাধ্যমে তাদেরকে দাওয়াত দিতে হবে। অথচ আল্লাহ তাদেরকে হেদায়েত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। পৃথিবীতে সকল নবী রাসূলকে রিসালাত দিয়ে পাঠানো হয়েছে। কোনো নবী রাসূলকে এই ক্ষমতা দেওয়া হয়নি যে মানুষকে ধরে ধরে হেদায়েত করে জান্নাতে দিয়ে দিবে। না, আপনি দাওয়াত দিবেন, ভাই নামাজ পড়ো, ও পড়লো না পড়লো এটা আপনার দেখার বিষয় না। আপনি দাওয়াতি কাজ চালিয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার ফেরেশতাদেরকে বললেন ওই লোকটাকে ধ্বংস করে দিয়ে আসো। ফেরেশতারা বলছেন এই লোকটা অনেক ইবাদত করে, কেন ধ্বংস করে দিব? বলছে এই লোকটা নিজে বাঁচে, অন্যকে বাঁচায় না। এই লোকটা অনেক জ্ঞানী, কিন্তু তার সমাজের লোককে কিছুই বলে না, এই লোকটাকে ধ্বংস করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহাল, পরিবার, জাতি, গোষ্ঠী, গ্রামের মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি জাহান্নামের আগুন থেকে একা বাঁচবো না, একা বাঁচলে হবে না, সবাইকে নিয়ে বাঁচতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলো কেন নাজিল করেছিলেন? আদ এবং সামুদ জাতির কাহিনী, নূহ আলাইহিস সালামের কাহিনী কোরআনে কেন বর্ণনা করা হয়েছে? মক্কাবাসীদেরকে সতর্ক করার জন্য। দেখো ইতিপূর্বে তাদেরকে কি করে ধ্বংস করা হয়েছে, তোমরা যদি এরূপ আচরণ করো তোমাদেরকে এভাবেই ধ্বংস করে দেওয়া হবে। আর আহলে কিতাব যারা ছিল ইহুদিরা, তারা বেশি প্রশ্ন করতো। আল্লাহ সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছে, এরপরেও তারা ইসলাম গ্রহণ করেনি, ইসলামের ছায়াতলে আসেনি, ইহুদি। আর আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এই ইহুদি এবং নাসারারা ধ্বংস হোক, এরা কল্যাণের দিকে আসেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আজকের যে আলোচনা, নির্বিচ্ছিন্নভাবে কিছু কথা বললাম, এখান থেকে আমাদের জন্য শিক্ষা, কোনো অবস্থাতে আল্লাহকে অস্বীকার করা যাবে না এবং আল্লাহর বিধানের সামনে মাথা নত করতে হবে, এর বাইরে কোনো কিছু করা যাবে না। আমরা যেন ইমানদার হয়ে, মুত্তাকি হয়ে, মুমিন হয়ে এই পৃথিবী থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের যারা মারা গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমিন। আমরা যারা অসুস্থ আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরোগ্য দান করুন। আমরা যারা ঋণগ্রস্ত আছি, আল্লাহ আমাদেরকে ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন, আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।